আসসালামু আলাইকুম। ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম সহ সকল বন্ধুদের জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল বশির ভয়েস অফ ইসলাম অ্যান্ড এগ্রিকালচার এবং ফেসবুক প্রোফাইল বশির আহমেদ থেকে স্বাগতম। বন্ধুরা, শীত আসবে আর দুধ চিতই পিঠা খাবো না, সে কি হয়? প্রতিটি গ্রাম বাংলার একটি জনপ্রিয় শীতকালীন পিঠা হচ্ছে এই দুধ চিতই। আজকের ভিডিওতে আমি এই দুধ চিতই পিঠা একের ফার্স্ট অর্থাৎ গড়ি কোটা থেকে শুরু করে শেষ পর্যন্ত কীভাবে বানানো হয় তার একটি ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। বন্ধুরা, গ্রামীণ বাংলার একটি ঐতিহ্যবাহী শীতের পিঠা হচ্ছে এই দুধ চিতই। শীত আসবে আর আমার মনে হয় বাংলাদেশের প্রতিটি মানুষ একবার অবশ্যই ট্রাই করে দেখেছেন যে এই দুধ চিতই পিঠার স্বাদ কেমন। শীত আসলো আর আপনারা দুধ চিতই পিঠা ট্রাই করলেন না, এরকম মানুষ কিন্তু বাংলাদেশে অন্ততপক্ষে আমার বিশ্বাস খুঁজে পাওয়া মুশকিল হবে। কারণ প্রতিটি আমরা বাঙালি জাতি, প্রতিটি বাঙালি মনেরই একটা সমৃদ্ধশালী ইতিহাস রয়েছে। আর আমরা যারা গ্রামে বাস করি, শুধু গ্রাম বলবো কেন, যারা শহরেও বাস করে তারা একবার না একবার গ্রামে এসে এই দুধ চিতই পিঠা ট্রাই করে যান। কারণ প্রতিটি শহরের মানুষেরই শিকড় গেড়ে আছে গ্রামে, অর্থাৎ তারা অবশ্যই তাদের গ্রামের বাড়ি রয়েছে এবং তারা একবার হলেও এই শীতকালে আসে এবং তারা এই গ্রামীণ শীতকালীন পিঠাগুলো ট্রাই করে যায়। বাংলাদেশের প্রতিটি মানুষ, প্রতিটি গ্রামীণ মানুষ তারা কিন্তু আসলে পিঠা পছন্দ করেন। এই শীত মৌসুমে খেজুরের রস থেকে শুরু করে খেজুরের গুড় দিয়ে বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় পিঠা পুলির উৎসব হয় এই গ্রাম অঞ্চলে। আগের দিনে এই উৎসবগুলি প্রতিটি গ্রাম বাংলায় কিন্তু হতো। নবান্ন উৎসব, অর্থাৎ হেমন্তকালের আমন ধান কাটার পরে এই শীতের মৌসুমে প্রতিটি গ্রাম বাংলার ঘরে ঘরে এই পিঠার আমেজ বসত। বিভিন্ন পৌষ পার্বণে কিন্তু আমরা বিভিন্ন পিঠা খেয়েছি। অর্থাৎ একসময় ছিল যে ভাপা পিঠা তৈরি হতো, অর্থাৎ প্রতিটি বাড়িতে এই ভাপা পিঠা তৈরি হতো পৌষ পার্বণে। আমরা ছোটোবেলায় দেখেছি এই পিঠা উৎসবগুলো। এখানে বিভিন্ন ধরনের পিঠা তৈরি হতো, যার ভিতরে চিতই পিঠা, দুধ চিতই পিঠা, পাটসাপটা পিঠা, তেল চিতই পিঠা, সেমাই পিঠা, দুধ পুলি এবং বিভিন্ন নাম না জানা অনেক পিঠা কিন্তু আমরা খেয়েছি ছোটোকালে। তো এই দিনগুলো বন্ধুরা এখন হারিয়ে যাচ্ছে কালের বিবর্তনে। আমরা মডার্ন হয়ে যাচ্ছি। আসলে আধুনিকতার ছোঁয়ায় আমাদের ঐতিহ্যকে আমরা ভুলতে বসেছি। কিন্তু আসলে যতই আমরা নিজের শিকড়কে ভুলে যাই না কেন, শিকড়ের টান থাকবেই। তাই এগুলো দেখলেই মন ভরে যায়, আবার সেই গ্রামে যেতে ইচ্ছা করে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।